আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদেরকে আমরা একটা শর্ট ভিডিওতে দেখেছিলাম আমাদের কোয়েল পাখির বিষয়ে। তো আসলে আমরা কোয়েল পাখি নিয়ে এর আগে কোনো ভিডিও আপলোড দেই নাই। তো এখন আমরা যে বিষয়টি আছে কথা বলবো, কোয়েল পাখির বিস্তারিত বিষয়ে আপনাদেরকে বলবো। তো আসলে আমাদের ওরকমভাবে কোয়েল পাখি আমরা লালন পালন করি না, বা আমাদের কোয়েল পাখি নেই। তো যেহেতু আমরা টাইগার মুরগি নিয়ে সবসময় মানে ভিডিও আপডেট দিয়ে থাকি। তো এখন আমরা পরিকল্পনা করেছি টাইগার এবং দেশি মুরগির পাশাপাশি আমরা কিছু কোয়েল পাখি আর কি নিজেরা পালন করে দেখবো আসলে এটার মধ্যে কী আছে, বা এখান থেকে কি প্রফিট করা সম্ভব কিনা। তো সেই ক্ষেত্রে যখন আমার চিন্তা ভাবনাটা এরকম হলো, তো সেই ক্ষেত্রে আমি 26 পিস কোয়েল পাখি 30 দিন বয়সে কোয়েল পাখি নিয়ে আসি। যেহেতু আমি ব্রুডিং করা আমার অভিজ্ঞতা আছে, তো সেই ক্ষেত্রে আমি ব্রুডিং ছোটো বাচ্চা নিই নাই। তো সেক্ষেত্রে আমি 30 দিন বয়সে বড় কোয়েলটাই নিয়েছি। তো সেখানে যখন যে ভাইয়ের কাছ থেকে কোয়েলটা নিয়েছিলাম, তো তিনি বলেছিল যে পাখির বয়স 30 দিন। তো আমি তার কাছ থেকে 20 পিস মহিলা এবং 6 পিস পুরুষ পাখি এনেছি। তো আসলে ওই সময়ও মহিলা এবং পুরুষ বাচ্চা বা পাখিটা বোঝা যায় না সম্পূর্ণরূপে। তো যখন এদের বয়স 40+ হয়ে যায়, তো তখন আসলে বোঝা যায় যে কোনগুলা পুরুষ এবং কোনগুলা মহিলা। তো যখন আমাদের 40+ এদের বয়স হয়ে যায়, তো এরপর আমরা দেখতে পাই যে এখানে আমাদের 6 পিস তো পুরুষ বলেই দিয়েছিল, আরও 6 পিস পুরুষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের 12 পিস হয়ে যায় পুরুষ পাখি, এবং আর 14 পিস থাকে আমাদের মহিলা পাখি। তো 12 পিসের মধ্যে আমরা 14 পিসের জন্য আমরা যেহেতু আমাদেরকে ডিম করবো এবং বাচ্চা উৎপাদন করার একটা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা কোয়েল পাখিগুলো নিয়েছি বা কিনেছি। তো সেক্ষেত্রে আমরা 14 পিসের জন্য আমরা 6 পিস মানে 6 পিস না, সরি, হ্যাঁ, আমরা 4 পিস রেখেছি। এই আপনার বড় মা কোয়েল পুরুষ কোয়েলটা রেখেছি, আর বাকি যে আমাদের 8 পিস বড় কোয়েল পাখি ছিল সেগুলো আমরা জবাই দিয়ে খেয়ে ফেলেছি। তো আর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এখন আছে 14 পিস মহিলা এবং 4 পিস পুরুষ, টোটাল 18 পিস কোয়েল পাখি। এখান থেকে আমাদের যখন মুরগি পাখিগুলো ডিম দেওয়া শুরু করে, তো প্রায় 60 দিনের পর 65 দিনের মাথায় যায় হয় একটা পাখিগুলো ঠোকাঠুকি করার কারণে একটা মহিলা পাখি মারা যায়। অতিরিক্ত ঠোকাঠুকি করে, তো পরে এদেরকে কোনো আমরা মেডিসিন দেওয়ার পরে আসলে এগুলো ঠিক হয়ে যায়। তো মাশাআল্লাহ এখন যখন ঠিক আছে, এখন এদের কাছ থেকে আমরা 13টা বা 12টা করে প্রতিদিন ডিম আমরা এদের কাছ থেকে পাইতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা ডিমগুলো দেখালাম। তো এখন দেখতে পাবেন যে আমাদের এই বাচ্চা এদের কাছ থেকে আমরা যে প্রতিদিন 12-13টা ডিম পাই, সেই ডিম থেকে আমরা যে বাচ্চাগুলো উৎপাদন করেছি আসলে এই বাচ্চাগুলো আমরা শর্ট ভিডিওতে দেখেছিলাম। তো তখন আমরা 100 মতো ডিম দিয়েছিলাম মেশিনে। তো সেখান থেকে আমাদের ডিমের থেকে বাচ্চা বের হয়েছে প্রায় 90+, সরি, আমাদের 120 পিসের মতো ডিম দেওয়া হয়েছিল। সেখান থেকে 90+ ডিম থেকে বাচ্চা বের হয়েছে, 90টার মতো বাচ্চা বের হয়েছে। তো আসলে এই আমাদের একটু ভুল ছিল। তো ব্রুডিং যেহেতু আমি কোয়েল পাখি ব্রুডিং করি নাই, তো বা আমাদের হাতে ওরকম কোয়েল পাখির যে পানির পাত্রটা দেওয়ার পরটা না থাকার কারণে আমরা যে আমাদের বড় মুরগির যে আমরা মুরগি বা দেশি মুরগি বা টাইগার মুরগি ব্রুডিং করি বা পানির পাত্র দিয়ে সেই পাত্রের মধ্যে পানি দিয়েছিলাম। তো সেই ভুলটাই আসলে আমাদের জন্য কাজ হয়েছে। সেখান থেকে আমাদের আরও বাচ্চা মারা যায়। মাস তারপর মারা যাওয়ার পরে মাশাআল্লাহ মোটামুটি বাচ্চা যেগুলো আছে সেগুলো দেখেন এখন বর্তমানে বাচ্চাগুলো সুস্থ। এখন এখানে প্রায় 70 পিসের উপরে বাচ্চা আছে। মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর বা চঞ্চল হয়েছে। বাচ্চাগুলো অনেক সুন্দর। তো আসলে কোয়েল পাখি নিয়ে আমরা ওরকমভাবে ভিডিও দিই নাই। তো এটা আমাদের প্রথম ভিডিও। তো আস্তে আস্তে আমরা কোয়েল পাখি আস্তে আস্তে বাড়াবো এরকম পরিকল্পনা আছে। আসলে কোয়েল পাখি আসলে ডিমের জন্য আসলে বিখ্যাত। তো যেহেতু আমি এখানে 13-14 পিস লালন পালন করছি, আসলে সেক্ষেত্রে বুঝতে পারছি যে আসলে এরা প্রচুর পরিমাণে ডিম দেয়। আর যদি খাবারের কথা বলি, আসলে এখন বর্তমানে আমি এদেরকে প্রতিদিন 20 থেকে 25 গ্রামের মতো খাদ্য খায় এরা। তো আমাদের আমাদের এখানে আমাদের যে 18টা কোয়েল পাখি আছে, এদের জন্য আমাদের সপ্তাহে আমাদের খাবার প্রয়োজন হয় প্রায় 2.5 কেজি থেকে, হ্যাঁ, 2.5 কেজি প্লাস বা 3 কেজির এরকম কাছাকাছি হয় প্রতি সপ্তাহে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন।